পানি বিলেতে যায়, যদি একটা সন্তান মার বুক থেকে হারা যায়, তাহলে ওই মাটা কিভাবে ঘুমাইছে, আমি কিভাবে ঘুমাবো? আমার তো সন্তান আছে, আমি কিভাবে ঘুমাবো বাসায়? কি করতাম? আমি ঘরে বসে থাকতে পারিনি। আমি একজন গার্জেন, আমি একজন মা, আমি একজন গৃহিণী, আমি কোনো চাকরিজীবী না, আমি বাসায় থাকি। কিন্তু আজকে আমি কেন বাসা থেকে বের হলাম, কেন আমি আজকে রোডে আসলাম? শুধু আমার সন্তানের হেফাজত, আগামীতে যেন কোনো সন্তান এরকম মারা না যায়। আমি শুধু এই দেশের নাগরিক হয়ে আমি দেশের শান্তি চাই, আর কিছুই চাই না। আমি চাই সবাই সুন্দরভাবে শান্তি, আমরা স্বাধীন বাংলার মানুষ, আমরা স্বাধীন বাংলা সুন্দরভাবে বাঁচতে চাই, আর কিছুই চাই না। আমি এই দেশের কাছে আমার শুধু এইটাই চাওয়া। যারা মারা গেছে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি বিচার চাই। কেন আজকে যদি আবু সাঈদ আমার ছেলে হতো, আজকে পানি বিলেতে যায়, যদি একটা সন্তান মার বুক থেকে হারা যায়, তাহলে ওই মাটা কিভাবে ঘুমাইছে, আমি কিভাবে ঘুমাবো? আমার তো সন্তান আছে, আমি কিভাবে ঘুমাবো বাসায়? তো ওইটা চিন্তা করে আজকে আমি এই পথে আসছি। আমি শুধু এই দেশের মানুষের কাছে আমি শান্তি চাই, আর কিছুই চাই না। আমি চাই শুধু সবাই শান্তিভাবে, কারণ আমরা এত কষ্ট করে বাচ্চাদের পড়ালেখা করিতেছি, আমরা বাচ্চাদের নিরাপত্তার জন্য ওরা বাসা থেকে বেরোবে নিরাপত্তা নিয়ে, আচ্ছা কেউ শান্তিভাবে বাসা থেকে বেরোতে পারতেছে না। সবাই যার যার স্বাধীনতা চায়, তো আমরা কেন স্বাধীন বাংলা মানুষের স্বাধীনভাবে চলতে পারবো না? আমরা শুধু দেশের কাছে এই চাই, আর কিছু আমাদের চাওয়া নেই। আপনার কিছু বক্তব্য আছে? বক্তব্য বলতে এখন এই যে সমাবেশটা একদম A to Z শহীদ মিনারটা, এটা নিজেই একটা বক্তব্য। এখানে দাসত্বের শেকল ভাঙা হচ্ছে। 15 বছরের যে আমাদের গ্লানিটা, আমরা এখানে যারা আসছি, এই যে আমি আমার ছোট ভাইকে নিয়ে আসছি, এই যে এখানে যারা আসছে, এরা কোনো নেতার পা চেটে এই পর্যন্ত আসে নাই। ওনারা অনেক মানে আপনার মানবাধিকার যেটা মানে লঙ্ঘনের উপরও যদি কোনো শব্দ থাকে, এটা প্রয়োগ করতে হবে এখন। যেমন গতকাল আমার এক ভাতিজা ব্রিলিয়ান্ট জুমার নামাজ পড়ে বের হয়েছে, পুলিশ ভাবছে হয়তো মিছিলে প্রস্তুত নিচ্ছে, ওনারা গুলি করে দিচ্ছে। ছেলেটার এখন সারা গায়ে ওই যে ছিটাগুলি যেগুলো মারে ওগুলো দিয়ে বিদ্ধ। তারপরে বাচ্চারা, যেমন বাসার বাচ্চারা হেলিকপ্টারের শব্দ পেলেই ছাদে ছুটে যায়। ওরা এখন আতঙ্কিত, কারণ কোনো না, এখন তো সব বাচ্চাদের হাতে মোবাইল থাকে। ওরা এখন মেন্টালি একটা ট্রমার মধ্যে আছে। পুরোটা দেশ, পুরো বাংলাদেশ মেন্টালি ট্রমার মধ্যে আছে। লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, আপনারা সমাজে যত মানুষ আছেন, তারা এখন শুধু আকাশের দিকে তাকিয়ে থাকেন আর দোয়া করেন। হয়তো আমাদের বাংলাদেশের কপালে খুব ভালো কিছু আছে, নয়তো অনেক খারাপ কিছু অপেক্ষা করতেছে আমাদের জন্য। শুধু আমার দাবিটা বর্তমানে যারা আমরা ব্যবসায়ী আছি, ছাত্র আছি, সবার দাবি একটা, আমরা শান্তি চাই। সর্বপ্রথম দাবি আমাদের হত্যা বন্ধ করতে হবে। আপনারা সীমান্তে হত্যা বন্ধ করতে পারলেন না, এখন ঘরের বাচ্চাদের, মারকুলে বাচ্চাদের আপনারা গুলি করে মারতেছেন। এটা তো কাম্য না, এটা মানে একদম ব্যর্থ। যে আর ব্যর্থদের আপনারা তো জানেন, আমি একটা দোকান চালাতে পারছি না, ওটা আমি ছেড়ে দিব, আমি তো লস খেতে থাকবো না। এখন তো দেশটা লস প্রজেক্ট করে রাখছেন আপনারা। আমাদের প্রাকৃতিক সম্পদ, পার্শ্ববর্তী দেশ বলেন, বা আমরা যেগুলো উত্তোলনের ক্ষমতা আছে আমরা ওগুলো করতে পারি না, আমাদের একটা রাষ্ট্রের নির্ভর থাকতে হয়। এটা তো কাম্য না আমাদের কাম্য আমরা অবশ্যই আমাদের তো পরিচালিত করতে হবে কাউকে না কাউকে। অবশ্যই আমরা যোগ্য, মানে আমরা যে কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবো তা না, আমরা জনগণের দল চাই, যারা জনগণের কথা বলবে সবসময়। আমরা কোনো রাজনীতি কোনোদিন করি নাই, কোনোদিন কোনো 15 বছরে কোনো নেতা বলতে পারবে না যে কোনো নেতার পাঁচেটা আমরা আজকে এই পর্যন্ত আসি নাই। আজকে আমাদের জনতা, ছাত্র জনতা থেকে জনগণ শুরু করে সবার এখন আকাশের প্রার্থনা করা উচিত যে আমরা শান্তি চাই।